দিব। উপরওয়ালাকে তো কোনো বিচার দেওয়ার নাই, কারণ এই জনগণের বিচার চায় না। 12 বছর পেরিয়ে গেলেও প্রিয়জন হত্যার বিচার না পেয়ে বুক ভরা কান্না আর ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছেন নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় নিহতের স্বজনরা। কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন ভাই, কেউ হারিয়েছেন স্বামী, আবার কেউ বা প্রিয়তম বুকের মানিক। বিচারহীনতার সময় যত বেড়েছে যন্ত্রণাও তত বেড়েছে তাদের। দীর্ঘ 1 যুগ পর এখনও এই স্বজনরা তাকিয়ে আছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দিকে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে যেন দ্রুত এই রায় কার্যকর হয়, এটাই এখন স্বজনদের একমাত্র চাওয়া। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি উচিত বিচার চাই। আলোচিত 7 খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। 27 এপ্রিল সোমবার বেলা 11টায় সিদ্দেরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহতের স্বজনরা বলেন, দীর্ঘ 12 বছর পেরিয়ে গেলেও এখনও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়নি। এতে করে ভুক্তভোগী পরিবারগুলো চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সাংবাদিক, তারপর জনগণ, সবাইকে বলছি আপনারা ভালো করে তুলে ধরেন। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, 2014 সালে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহলের সহায়তায় পরিকল্পিতভাবে 7 জনকে অপহরণ ও হত্যা করে তাদের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। নূর হোসেনের কথায় এত নির্মম হত্যা করলো, 7টা পরিবার ধ্বংস করলো, তো আমরা কার কাছে যাবো? বিপদগ্রস্ত হইলে। নিহত জাহাঙ্গীরের স্ত্রী শামসুন নাহার নূপুর বলেন, সন্তান বড় হয়েছে, বাবাকে খোঁজে ডাকে, কিন্তু আমি তাকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারি না। আমি চাই দ্রুত ফাঁসির রায় কার্যকর হোক। মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মামলাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে, যাতে আর কোনো পরিবারকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। উল্লেখ্য, 2014 সালে 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক সড়ক থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাগুলো বিচারিক প্রক্রিয়া বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মার্ডারের যে ব্যাপারটা এটা কি দেখুক আর কঠিনভাবে এটা বিচার করা হোক। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।